ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই প্রভাতে আমরা শ্রী রামকৃষ্ণদেবের এমন একটি বাণী নিয়ে ভাবব, যা আমাদের আধ্যাত্মিক জীবনের ভিতকে দৃঢ় করে দেয়। ঠাকুর বলেছেন, তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা, লেকচার, তারপর ইচ্ছে হয়তো করে। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। আজকের যুগে আমরা ধর্ম নিয়ে অনেক কথা বলি, শাস্ত্র পড়ি, বিতর্ক করি, অন্যকে উপদেশ দিই। কিন্তু ঠাকুর প্রশ্ন করেছেন, হৃদয়ের ভেতরে কি সত্যি ঈশ্বর আছেন? যদি তিনি হৃদয়ে প্রতিষ্ঠিত না হন, তবে মুখের সব কথাই শুধু শব্দ হয়ে থাকে। এখানে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করা মানে কি বলতে চেয়েছেন? ঠাকুর মন্দির বানাতে বলেননি, তিনি বলেছেন হৃদয়কে মন্দির বানাও, যেখানে অহংকার কমবে, লোভ কমবে, রাগ কমবে, আর ভালোবাসা, করুণা ও সত্যের আলো জ্বলবে। ঈশ্বর প্রথমে আমাদের হৃদয়ে বাস করতে চান, তারপর আমাদের মুখে তার কথা ফুটে উঠুক। শুধু মুখে ধর্ম নয় কিন্তু। অনেক সময় আমরা বলি সবই ব্রহ্ম, সবই ঈশ্বর, কিন্তু সামান্য অপমান সহ্য করতে পারি না, সামান্য স্বার্থে রাগ করি, সামান্য লাভের জন্য অসত্য বলি। তখন ঠাকুর বলেন, এ শুধু মুখের কথা। যে ধর্ম জীবনকে বদলায় না, সে ধর্ম এখনো হৃদয়ে নামেনি। তাহলে বিবেক ও বৈরাগ্যের প্রয়োজন কি? ঠাকুর দুটি শব্দ ব্যবহার করেছেন, বিবেক এবং বৈরাগ্য। বিবেক মানে কোনটি সত্য কোনটি অসত্য তা বোঝার শক্তি। বৈরাগ্য মানে অস্থায়ী জিনিসের প্রতি অন্ধ আসক্তি কমিয়ে ঈশ্বরের দিকে মন ফেরানো। এই দুটি না থাকলে শুধু বড় বড় কথা বলে কোনো লাভ নেই। ধরুন একটি প্রদীপ আছে, বাইরে খুব সুন্দর সাজানো, কিন্তু তার ভেতরে তেল নেই, সলতে নেই। সে কি আলো দিতে পারবে? না। তেমনি আমাদের মুখের কথা যতই সুন্দর হোক, যদি হৃদয়ে ঈশ্বর প্রেম না থাকে, তবে সেই কথাই মানুষের জীবনে আলো জ্বলবে না। আজ সামাজিক মাধ্যমে আমরা অনেক আধ্যাত্মিক কথা শুনি, অনেক উপদেশ দেন, কিন্তু ঠাকুর বলেছেন আগে নিজেকে বদলাও, তারপর অন্যকে শেখাও। আগে নিজের জীবনের সত্যকে ধারণ করো, তারপর সত্যের কথা বলো। চলো আজ আমরা নিজের কাছে একটি প্রশ্ন করি, আমি কি শুধু ধর্মের কথা বলি, নাকি ধর্মকে জীবনে পালন করার চেষ্টা করি? আমি কি শুধু ঈশ্বরকে হৃদয়ে স্থান দিয়েছি, নাকি শুধু ঠোঁটে তার নাম রেখেছি? এই প্রশ্নের উত্তরই আমাদের সাধনার পথ দেখাবে। বন্ধুগণ, আজকের প্রভাতে ঠাকুর আমাদের শিখিয়ে দিলেন, ঈশ্বরকে আগে হৃদয়ে প্রতিষ্ঠা করো, তারপর তোমার কথা, তোমার কাজ, তোমার জীবন সবই মানুষের কাছে আশীর্বাদ হয়ে উঠবে। আসুন সবাই মিলে আমরা প্রার্থনা করি। ঠাকুর, আমার হৃদয়কে তোমার মন্দির করে দাও। আমার মুখে নয়, আমার জীবনেই যেন তোমার শিক্ষা ফুটে ওঠে। আমাকে সত্যিকারের বিবেক ও বৈরাগ্য দাও। এই প্রার্থনা নিয়ে আজকের প্রভাত নিবেদন শেষ করছি। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। প্রভাত নিবেদন সিরিজের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।